মুম্বাই যে সিয়া বিচটা আছে না, এটা হচ্ছে আকসা বিচ, সমুদ্রটা হচ্ছে আরব সাগর। ভাই সাপ শুভ বিকেল বেলা, আর এখন আমরা যাবো হচ্ছে আকসা উইথ বাইক নিয়ে। আজকে আবার না এদের এখানে অনুষ্ঠান আছে র্যালি, তার জন্য প্রত্যেকটা রোডে ভিড় আছে, জানি না যেতে পারবো কিনা। প্লিজ না না প্লিজ না, কিছুই না, আজকে ছাড় আছে। ছাড় আছে, পার্কিং করে দিয়েছি, ওই দিকে যাবো। আকসা কি ওই দিকে যাবো, ওই দিকে যাই মানে ওই দিকে ঘুরে। कैसा लग रहा है तेरे को? ভাই হাল ছিলাম পুলিশে ধরবে, এই রোডে কোনো পুলিশ নেই, চলে হা করে। এটা 20 টাকা নেবে, लेकिन उसको लेके मैं आग से आ गया। ঠিক আছে, মেন বিচ দেখতে পাচ্ছ। এই এখানকার মুম্বাই না একটা জিনিস ভালো, এখানকার সমুদ্রের জলটা আছে একদম ভাই নীল কালারে। ও ভাই সেই ফিলিং, গাইস ফিলিংস কি বলতে, সমুদ্রের ধারে এসে যে মজা আছে না, সেটা অন্য কোথাও নেই। এতদিন ভাই ওদের ঘরের ভিতরে থেকে থেকে আমি বোর হয়ে গেছি, আমার শরীর খারাপ হয়ে গেল লাস্টে। আজকে নবী দিবস উপলক্ষে আজকে ছুটি আছে, তাই আজকে ভাবলাম চলো একটু ঘুরে নিই। আকসা বিচ এদের বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। মুম্বাই যে সিয়া বিচটা আছে না, এটা হচ্ছে আকসা বিচ, সমুদ্রটা হচ্ছে আরব সাগর। কি লাগছে ভাই, মেন ইয়ে দেখো, আর কত দূরে জল। নামবি না? খুলে দে, সব খুলে দে, নামবি। এখানে একটা এক্সপেরিমেন্ট দেখাবো, কত সুন্দর সমুদ্রের কাঁকড়া দেখো। ভাই এখানে একটা কাঁকড়া ছিল, সমুদ্রের কাঁকড়াগুলো ভাই পুরো অন্য ধরনের, আর যেগুলো পুকুরে থাকে না কালো কালো। চলো একটু নিচেতে নেমে যাই। এই আমার জুতোটা দেখবি? হ্যাঁ ওই দেখ, ও ভাই আস্তে আস্তে দিল ভিজিয়ে। পিস পুরা কমপ্লিট করে এখন এসেছি একটা ভুট্টার দোকানে, এখান থেকে ভুট্টা খাবো, খেতে খেতে এইদিকে সমুদ্রের ভিউ দেখবো। এটা বসছেন, এখান থেকে ভুট্টা নেওয়া হয়েছে। ভুট্টার সাইজটা কিন্তু অনেকটা বড়, তার জন্য না। একটা ভুট্টার দাম হচ্ছে কত, 40 টাকা নাকি? একটা ভুট্টার দাম 40 টাকা। 5 টাকা চিপস, এগুলো কত নিল? 10 টাকা চিপস দিল, 12 টাকা। মানে সমুদ্রের বিচে এটাই, যেখানে যাবে ভাই, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও দাম একটু বেশি হবে, ওখানে সব জায়গায়। সূর্যটা রাত্রে উঠে যায়, সেটা লাগবে। আর এখানে সন্ধ্যা হয় 7টার সময়, মোটামুটি 5:30 6টা পর্যন্ত থাকবে এখানে। ও ভাই সাপ ঘুরে যাচ্ছে, ওইখানে সমুদ্রের ধারে যাব, খাবো, তার সাথে ভিউ দেখবো। আজ পর্যন্ত না সমুদ্র সৈকত ঘুরেছি শুধু মুম্বাইতেই, ওয়েস্ট বেঙ্গলে একদিনও যাইনি। ইচ্ছা আছে দীঘা বকখালি ঘোরা, উইথ ব্লগ করবো, তার জন্য। ওই দিকে একটা দেখতে পাচ্ছি ব্রিজের মতো রয়েছে, ওই দিকে মারবে বলে একটা বিচ আছে, সেটাও যাবো একদিন। সমুদ্রের উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, কি স্পিড! ওখান থেকে আমাদেরকে দেখতে পাবে আমরা কি করছি না করছি। এই বিচটা ঘোরা কমপ্লিট, আর এখান থেকে যাবো এখন মারভে। ওই সামনে একটা আছে, পৌঁছে গেছি মারভে বিচ। ঢোকার আগে দেখো কত বড় বড় চিংড়ি মাছ লাগে, কত বড় বড় চিংড়ি মাছ। বিচে আসতে ভাই পচা মাছের গন্ধ দেখতে পাচ্ছি, সব পড়ে আছে লাল লাল, এগুলো সব মাছ। এইখানটা মাছ ধরে নিয়ে এসছে, দেখো সামুদ্রিক মাছ। হাই স্যার, কি অবস্থা! এই মাছগুলো এখন বিক্রি হয়। চিংড়ি প্রচন্ড গন্ধ, এটা কি সাপ নাকি? কিছু বটে, এটা প্যাঙ্গাস, তাই তো প্যাঙ্গাস। সামুদ্রিক কত মাছ, এইগুলো এই ছোটগুলো এগুলো শুকিয়ে করবে ভাই, গন্ধই টিকা যাচ্ছে না। বলে বিচটা কিছুই নেই ভাই, শুধু মাছের গন্ধ। এদিক থেকে লঞ্চ করে ওপার করছে, ওইদিকে একটা সুন্দর জায়গা আছে, যেটা আমি 2021 সালে গিয়েছিলাম। আবার যখন আসবো না, তখন মানে সানডে দিনে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আর এর পাশেই হচ্ছে এখানটা আর্মি ক্যাম্প মুম্বাইয়ে, দেখতে পাচ্ছি ওই একটা রয়েছে। আর এই বাসের ওদিকে যাওয়াই যাবে না, তাহলে ওরা সিটি দেবে। এর আগে আমরা যেখানটা ছিলাম সেটা হচ্ছে ওই জায়গাটা, আকসা বিচ, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই ঝোপটার গায়ে ছিলাম। ওখান থেকে বাইক নিয়ে এই পর্যন্ত এলাম।
এখানে ভাই মাছের গন্ধ এতটা পরিমাণে, এখানে থাকা অসম্ভব। তো এখান থেকে এখন যাবো হচ্ছে বাড়ি। বিরিয়ানি পার্টি রাত্রি কটা বাজে? 10:31। আকসা থেকে ঘুরে আসার পর বেশি রান্না করা হচ্ছে। এই আমার পাতে পড়লে না তো খেয়ে নিলি, আমার পাতে এখানে পড়লে না তো খেয়ে নিলি, কি করবো? পর্যন্ত ব্যথা হয়ে গেলো, ঠেলতে ঠেলতে নিয়ে এলাম এই রাস্তা দিয়ে। সবাই তাকাচ্ছে, বাট কেউ তো আমাকে চেনে না। একটা মোটর সাইকেলে গেড়ে যাচ্ছি, সেখানে বাগানো চলছে। গ্যারেজের নাম দেব ইরফান অটো পার্ট। গাড়ি আমার ওকে। আমাকে বললে একবার চালিয়ে দেখো, চালিয়ে দেখছি ভাই আগের থেকে ভাই অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে কিন্তু চালাতে। বাইক নিয়ে এখন ফাইনালি পৌঁছে গেছি। এখন গোসল করে আমি যাবো দোলা ভাইয়ের সাথে পার্টির বাড়ি। রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে পার্টির বাড়ি। ঠিক আছে, টাটা, গুড মর্নিং। এতক্ষণে সকাল হলো, বাজে কটা দেবে? 10:30 বাজতে যাচ্ছে, 10:30 পেরিয়ে গেছে। এখন মাত্র ঘুম সে উঠলো ঘুম থেকে, তারপর খাবে দাবে, 12টা 1 সময় স্কুল যাবে। দিয়ে আঁধিতে একটা বিল্ডিং দেখো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ভাই সাব, সেই লেভেলের একটা কালার করেছে বিল্ডিংটা। আর এই আশপাশে এয়ারপোর্ট আছে, আঁধেরি টার্মিনাল 1 মনে হয়। যাই হোক, কোনো কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। ভাই এরকম বিল্ডিং আমি যদি একটা কিনতে পারি কত ভালো হবে, দোয়া করো যেন কিনতে পারি। এখন আছি ন্যাশনাল হাইওয়ে NH 48। একদম হয়ে অনেক দূর যাচ্ছে। মুম্বাই মেট্রো, একদিকে বাস একদিকে মেট্রো, সেই কিনতে হয় মেট্রো। এই হচ্ছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এইটা টার্মিনাল 2 ছত্রপতি শিবাজি, বলে না CSTM, এটাই। আর এটা হচ্ছে তিনার মূর্তি, আর এটা হচ্ছে মেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাই মাথার উপর দিয়ে উঠছে, দেখো যাও 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 যাও, মাথার উপর দেখো। হয়তো এটা এয়ার ইন্ডিয়া, টাওয়ার একটা, টাওয়ার একটা। পুরো 2 মিনিট পর পর একটা করে ফ্লাইট, 5-এ একটা উড়ে গেল, 7-এ একটা উড়ে গেল, এখন 9-এ আবার একটা উড়ে গেল, উড়েই যাচ্ছে ভাই। নাস্তা করতে এই দোকানটায় সন্ধ্যা 7টা বেজে গেলে ভাই দোকানে প্রচণ্ড ভিড় হয়, কারণ যে এই তো এরা সব কাজ করে না, তারপর সবাই 7টার সময় নাস্তা করতে বেরোয় বাড়ি থেকে। এই প্লেটটার দাম কত? 15 টাকা। এটা 15 টাকা 20 টাকা নাকি? খেলে কিন্তু হ্যাভি লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি। আর আজকের এই ব্লগটা এটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ অল, টাটা।